আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের নামাজের সময় অতি সন্নিকটে, আমরা এখনো যারা রাস্তায় আছি অতি তাড়াতাড়ি চলে আসি। আর মাত্র 10 মিনিট। আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমরা যারা কুরবানি করবে, এই কুরবানির রক্ত, এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত, এই কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তাকওয়া। তোমরা যে আমার হুকুম মানবে। মোহতারাম হাজিরিন, আমরা কুরবানি করি কার হুকুমে? একটি কথা বলি মেহেরবানি করে, আমরা কুরবানি করি কার হুকুমে? আমরা কুরবানি করি কার সন্তুষ্টির জন্য? আজকে সবচেয়ে বড় কথা হলো, আমরা যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমাদের কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের ঈদগাহ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের গুরুস্থান হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের দান সদকা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের আলেমগিরি, আমাদের মুহাদ্দিসগিরি, আমাদের শাইখুল হাদিসগিরি সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত, এই কুরবানির গোশত, এগুলি আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহ নেই না। এই কথা তোমরা যে আমার হুকুম মেনেছ, আমি কুরবানি করার জন্য বলেছি, তোমরা যে কুরবানি করেছ, এটাই আমার কাছে অনেক বড়। আমি আল্লাহ তোমার জবাইকৃত পশু শরীরের মধ্যে যতগুলি লোম কেশ আছে, যতগুলি লোম আছে, প্রতিটা লোমের বিপরীতে আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব দান করে দিই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণ সওয়াব? তার প্রতিটা পশুর গায়ে যতগুলি লোম আছে, যতগুলি লোম, যত হাজার লোম, যত লক্ষ লোম, প্রতিটা লোমের বিপরীতে তোমার জন্য সওয়াব। যদি বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে চলে আসি। আমরা যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি, চলে আসি, অতি তাড়াতাড়ি আসি। আসলে আমরা আমাদের এই বিষয়টায় অত্যন্ত সজাগ থাকবো। ঈদের দিনের জন্য অত্যন্ত সজাগ থাকবো। আমরা যাতে আমাদের টাইমটা মেনটেন করি। বিশেষ করে আজকে ঈদুল আজহার দিন খুতবার মধ্যে যেটা আছে যে আল্লিমুন নাসা মাসাইলাহা, মানুষদেরকে এই কুরবানির মাসআলা জানিয়ে দাও, মানুষদেরকে কুরবানির মাসআলা জানিয়ে দাও। তারাই কিন্তু খুব ভালোভাবে ধার করা, ছুরি দিয়ে পশু জবাই করা, পশু জবাই করার সময় কষ্ট না দেওয়া। আপনি আপনার নিয়তকৃত পশু যেটা জবাই করবেন, এর পুরা গোশত আপনি নিজে খেতে পারবেন, অপরকে দিতে পারবেন, দিতে পারবেন। মুস্তাহাব হিসেবে বলা হয়েছে 3 ভাগ করা। ওই 3 ভাগের মধ্যে 1 ভাগ গরিব গুরবাদেরকে দিয়ে দেওয়া, 1 ভাগ নিকট আত্মীয়দেরকে দেওয়া, আরেক ভাগ নিজে খাওয়া। এমনকি আপনি যদি 2 ভাগও